নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের আমার রান্নাঘরে শেয়ার করব তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছ আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ খেতে হবে। তাহলে দেখতে থাকুন কিভাবে করছি রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না গলে যায়। দেখুন টমেটোটাও গলে এসছে। এবারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, ভালো করে কষে নেব। একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। ভালো করে কষে নেব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল খাবেন জল সেইভাবেই রাখবেন। এবার আলুগুলো সেদ্ধ হওয়া অবধি ফুটিয়ে নেব। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর সাথে ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এইভাবে করে দেখবেন, খুব ভালো খেতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।